তো বন্ধুরা, যদি আপনি আপনার মোবাইলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে পার্মানেন্টলি ভাবে ডিলিট করে দিতে চান, সেটা যে কোনো কারণে হোক না কেন, হয় আপনার এক্সাম চলছে, কিংবা আপনি চান ইনস্টাগ্রাম থেকে কিছুদিন দূরে থাকতে, কিংবা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর ব্যবহার করতে ভালো লাগছে না, আপনি জাস্ট মোবাইল ফোন থেকে পার্মানেন্টলি ডিলিট করে দিতে চান, যাতে একবার ডিলিট করে দিলে কোনো কিছু কেউ খুঁজে না পায়, তাহলে আজকের এই ভিডিওটা আপনাকে পুরোপুরি দেখতে হবে। কারণ কি? কারণ পুরোপুরি না দেখলে আপনি ডিলিট করতে পারবেন না। কারণ ইনস্টাগ্রাম মাঝে মধ্যে তাদের অ্যাপ্লিকেশনকে আপডেট করে। যবে থেকে মেটার আন্ডারে চলে এসেছে তবে থেকে কিন্তু ইনস্টাগ্রামের যে সেটিংসের মধ্যে অনেক বড় রদবদল হয়েছে। আপনি যদি এখন ইনস্টাগ্রামের সেটিংসের মধ্যে গিয়ে খুঁজতে যান যে হাউ টু ডিলিট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ডাইরেক্টলি কোনো অপশনে আপনি খুঁজে পাবেন না। কারণ কি? ইনস্টাগ্রাম কিন্তু ডাইরেক্টলি ডিলিটের অপশন দেয়নি, অনেকগুলো অপশনের মধ্যে দিয়ে যাওয়ার পরে কিন্তু অ্যাকচুয়াল যেটা ইনস্টাগ্রাম পার্মানেন্টলি ডিলিটের অপশন, সেটা কিন্তু খুঁজে পাওয়া যাবে। তো সেই অপশনটা আপনি কি করে পাবেন, কিভাবে ডিলিট করবেন স্টেপ বাই স্টেপ, আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো। তার জন্য আপনাকে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। দেখুন, প্রথমত আপনারা কি করবেন, আপনাদের মোবাইলে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেটা আপনি ওপেন করবেন। সেটা ওপেন করলেন, ওপেন করার পরে ঠিক এরকম একটা হোম ফিড দেখাবে, যেটা আমার দেখাচ্ছে হোম ফিড, সেরকম কিন্তু আপনাদের এরকম হোম ফিড দেখাবে। এখানে নিচে যে আমাদের একটা পিকচার দেখাচ্ছে, প্রোফাইল পিকচার, সেই প্রোফাইল পিকচারের উপর আমাদেরকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই প্রোফাইল পিকচারের উপর ক্লিক করতাম। এতদিন যারা আপনাদেরকে দেখাচ্ছিল যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করবেন, তাদের প্রসেসটা কি ছিল, যে এই সেটিংসের মধ্যে অর্থাৎ প্রোফাইলের মধ্যে আসার পরে এখানে যে থ্রি ডটস দেখাচ্ছে, থ্রি লাইন্স দেখাচ্ছে, থ্রি লাইন্সের উপর ক্লিক করতে হতো। ক্লিক করার পরে এখানে নিচে একটা আমাদের সেটিংসের অপশন পাওয়া যেত। এখানে একটা সেটিংসের অপশন আছে, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির যে অপশন, এটার উপরে আমাদেরকে ক্লিক করতে হতো। ক্লিক করার পরে স্ক্রল করে একেবারে নিচে আসতাম, নিচে আসলে এখানে একটা অপশন পেতাম যেটার নাম হচ্ছে হেল্প। হেল্পে আসার পরে এখানে হেল্প সেন্টার বলে একটা অপশন পাওয়া যেত। হেল্প সেন্টার অপশন যখন আমরা ক্লিক করতাম, হেল্প সেন্টারের উপর ক্লিক করার পরে একটা পেজ ওপেন হতো। ওকে, এই পেজটা যখন ওপেন হতো তখন এখানে একটা থ্রি লাইন্স দেখাতো। ঠিক আছে, এখানে এই থ্রি লাইন্সটা কিন্তু দেখাতো। এই থ্রি লাইন্সের উপর ক্লিক করতে হতো। এই থ্রি লাইন্সের উপর ক্লিক করার পরে এখানে ম্যানেজ ইওর অ্যাকাউন্ট একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করতে হতো এবং এইখানেই কিন্তু দেখাতো যে ইনস্টাগ্রাম পার্মানেন্টলি ডিলিটের অপশনটি। ওকে, এখানে কিন্তু এতদিন দেখাতো পার্মানেন্টলি ইনস্টাগ্রাম ডিলিটের যে অপশনটা, সেটা এখানেই দেখাতো, এই অপশনের মধ্যেই কিন্তু দেখাতো। কিন্তু এখন যে নতুন আপডেট এসছে, নতুন আপডেটের পরে কিন্তু এখানে ইনস্টাগ্রাম ডিলিটের অপশন কিন্তু নেই। ঠিক আছে, তাহলে আপনি কিভাবে সেটা খুঁজে পাবেন? একেবারে সিম্পল প্রসেস, একেবারে নর্মাল প্রসেস আপনাকে দেখাবো, জাস্ট একটু ধৈর্য সহকারে দেখুন। আমরা কি করবো, এই সমস্ত কোনো কিছু দরকার নেই, এই সমস্ত কোনো কিছু করতে হবে না, জাস্ট এগুলো কেটে দিলাম আমি এবং ব্যাক চলে গেলাম। ঠিক আছে, একেবারে ব্যাক চলে গেলাম এবং আমাদের প্রোফাইলে চলে এলাম। আমাদের প্রোফাইলে এসে একেবারে আমাদের প্রোফাইলের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটের উপর ক্লিক করার পরে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যেমন আমি ক্লিক করেছিলাম সেরকম ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা একটা অপশন পাবো, সেটা হচ্ছে অ্যাকাউন্ট সেন্টার। এই অ্যাকাউন্ট সেন্টারের উপর আমরা ক্লিক করব। অ্যাকাউন্ট সেন্টারের উপর ক্লিক করার পরে আমরা এখানে যে অ্যাকাউন্ট সেটিংয়ের একটা সেকশন পাচ্ছি, আর একটা পাচ্ছি কানেক্টেড এক্সপেরিয়েন্স। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্টেড এক্সপেরিয়েন্সের আন্ডারে আছে দুটো, শেয়ারিং অ্যাক্সেস পিপল, আর একটা আছে লগ ইন উইথ অ্যাকাউন্ট। আর সেকেন্ডলি যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট সেটিং। ঠিক আছে, এই অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, পার্সোনাল ডিটেলস, ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন, অ্যাড প্রেফারেন্স, ফেসবুক পে সো দ্যাট ইউর প্রোফাইল ইজ ভেরিফাইড। সো আমরা এই অপশনের মধ্যে কোনো কিছু ক্লিক করার দরকার নেই, জাস্ট একটা অপশনের উপর আমরা ক্লিক করবো, সেটার নাম হচ্ছে পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলসের উপর ক্লিক করার পরে আমাদের ঠিক এরকম একটা ইন্টারফেস হলো, যেখানে আমাদের অ্যাকাউন্টের ডিটেলস অর্থাৎ আমাদের কন্ট্যাক্ট নাম্বার, আমাদের ইমেল আইডি সমস্ত কিছু দেখাচ্ছে। কিন্তু এখানে আর একটা অপশন দেখাচ্ছে যেটার নাম হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। ওকে, তারপর আমরা ক্লিক করলাম। তো এখানে ক্লিক করা মাত্র আমরা দুটো অপশন পেলাম। একটা অপশন হচ্ছে মেমোরিয়ালাইজেশন অ্যান্ড সেকেন্ড হচ্ছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন। তো আমরা কি করব, সেকেন্ড অপশনের উপর ক্লিক করব। সেকেন্ড অপশনের উপর ক্লিক করার পরে আমাদেরকে অ্যাকাউন্ট চুজ করতে বলবে, কারণ এখানে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে, তাই দুটো প্রোফাইল এখানে শো করছে। আমরা এখানে কোন অ্যাকাউন্টটা ডিলিট করতে চাই বা ডিঅ্যাক্টিভেট করতে চাই? আমরা এখানে ফেসবুকটা ডিঅ্যাক্টিভেট করতে চাই, না আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করতে চাই? সো আমরা যেহেতু ইনস্টাগ্রামটাকে ডিঅ্যাক্টিভেট করতে চাই, আমরা তার উপর ক্লিক করবো এবং নেক্সটের উপর ক্লিক করব। এবার এখানে দুটো অপশন দিচ্ছে, ডিঅ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট না ডিলিট অ্যাকাউন্ট। যদি ডিঅ্যাক্টিভেটের উপর ক্লিক করে যদি আমরা নেক্সট করি, তাহলে কি হবে, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাময়িকভাবে ডিলিট হবে, পরবর্তীকালে আবার এটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। আর ডিলিট করলে এটা পার্মানেন্টলি ডিলিট হবে। তার জন্য ডিলিট অপশনের উপর ক্লিক করে এখানে কন্টিনিউ করলাম।
কন্টিনিউ করার পরে এখানে একটা রিজন দিতে হবে, যে কোনো একটা রিজন আমি ক্লিক করতে পারি। আমি এখানে সামওয়ান এলসে ক্লিক করলাম, আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এখানে যে নেক্সট পেজটা আসবে, সেই নেক্সট পেজে পাসওয়ার্ড চাইবে, সেই পাসওয়ার্ডটা কিন্তু আমাদেরকে দিতে হবে। তো সেই পাসওয়ার্ডটা কি, এই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে কন্টিনিউ করলাম। কন্টিনিউ যখন করব তখন কিন্তু এখানে দেখাচ্ছে কি যে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন। বলছে ইফ ইউ কন্টিনিউ উইথ অ্যাকাউন্ট ডিলিশন ইউর প্রোফাইল অ্যান্ড অ্যাকাউন্ট ডিটেলস উইল বি ডিলিটেড অন 4 সেপ্টেম্বর 2024। দেখো আজকে ডেট হচ্ছে 5ই আগস্ট, আর আমার অ্যাকাউন্টে কিন্তু উইল বি ডিলিট 4 সেপ্টেম্বর 2024। অর্থাৎ যদি আমি আমার অ্যাকাউন্টটাকে পার্মানেন্টলি ভাবে ডিলিট করতে চাই তাহলে আমাকে কিন্তু 30 দিন সময় দিতে হবে। 30 দিন পরে কিন্তু আমার এই অ্যাকাউন্টে পার্মানেন্টলি ভাবে ডিলিট হবে। ইউ ওন্ট বি ভিজিবল অন ইনস্টাগ্রাম বিটুইন নাও অ্যান্ড দেম। তুমি কিন্তু এর মধ্যে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে খুলতে পারবে না বা জিনিসগুলো দেখতে পাবে না। ইউ ক্যান ক্যান্সেল পার্মানেন্ট ডিলিশন প্রসেস অ্যাট এনি টাইম বিফোর দ্য প্রসেস স্টার্টেড টু দ্য অ্যাকাউন্ট সেন্টার বাই লগইন ইন টু ইয়োর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। যদি এই সময় পিরিয়ডের মধ্যে অর্থাৎ 4 সেপ্টেম্বরের আগে যদি তুমি তোমার এই অ্যাকাউন্টটাকে পুনরায় লগ ইন করে নাও তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্টটা আবার রিঅ্যাক্টিভেট হয়ে যাবে, তখন কিন্তু আর ডিলিট হবে না, সেটা ডিলিট থেকে ক্যান্সেল হয়ে যাবে। সো এখানে আমি জাস্ট ডিলিট অ্যাকাউন্টের উপর ক্লিক করব, আমার অ্যাকাউন্ট কিন্তু পুরোপুরিভাবে ডিলিট হয়ে যাবে। ওকে, সো ডিলিট অ্যাকাউন্টের উপর ক্লিক করলাম, দেখো আমার অ্যাকাউন্টটা কিন্তু পুরোপুরিভাবে ডিলিট হয়ে গেল। জাস্ট একটু প্রসেস নিচ্ছে, কিন্তু এটা আবার ডিলিট হয়ে যাবে। দেখো অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয়ে গেল, লগ আউট হয়ে গেল এবং ডিলিট হয়ে গেল। ঠিক আছে, তোমরাও কিন্তু এরকম ভাবে তোমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে কিন্তু ডিলিট করে দিতে পারবে পার্মানেন্টলি। কিন্তু তার জন্য যে প্রসিজার, সেই প্রসিজারগুলো ফলো করতে হবে। যদি প্রসিজারগুলো ফলো করো তাহলে তোমাদের অ্যাকাউন্টে পার্মানেন্টলি ভাবে ডিলিট হয়ে যাবে। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একদম প্রপারলি শেখাতে পেরেছি কিভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে মোবাইল ফোন থেকে পার্মানেন্টলি ভাবে ডিলিট করতে পারবে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কোনো অন্য টপিক নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।